টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-20তে একমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। পরিসংখ্যান ফ্রম সবই বাংলাদেশের বিপক্ষে, কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সাথে ঠিক কী করলে বাংলাদেশি বোলারদের সামনে মোক্ষম সুযোগ থাকবে সেটাই নিশ্চিত করেছেন ভারতের কিংবদন্তি অলিন কম্বলে। আজকের ম্যাচে ভারতের প্রতিপক্ষ আসলে দুইজন, একটি সাউথ আফ্রিকা, আরেকটি নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের 22 গজ। দুই প্রতিপক্ষকে দারুণভাবে মোকাবেলা করতে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানই হয়ে উঠতে পারেন তরুপের দাস, এমনটাই মনে করছেন ভারতের এই কিংবদন্তি। তাই তো তামিম ইকবালও একমত হয়ে বললেন, আমার মনে হয় নতুন বল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাসকিন এবং মুস্তাফিজের 4 ওভার খুবই গুরুত্বপূর্ণ। সাধারণভাবে দেখলে নতুন বলে বাংলাদেশ যথেষ্ট ভালো করছে, তারা অবশ্যই উইকেট থেকে কিছুটা সহায়তা পাবে। এখানে আইভেন বাউন্স আছে, সুতরাং নতুন বলে বাংলাদেশ কেমন খেলে সেটাই দেখার বিষয়, যদি না তারা ম্যাচটা জিততে চায়। প্রথমেই ওপেনার কুইন্টন ডিককে দিয়ে শুরু করা যাক। বল বাই বল তথ্য পাওয়া যায় এমন স্বীকৃত টি-20 ম্যাচগুলোর পরিসংখ্যান অনুসারে ডানহাতি অফ স্পিনারের বিপক্ষে দ্রুত রান তুলতে একটু কষ্ট হয় কুইন্টন ডিককের। পেসার বা বাঁহাতি স্পিনারদের তুলনায় অফ স্পিনের বিপক্ষে তার গড়টাও বেশ কম। নতুন বলে কুইন্টন ডিককের বিপক্ষে তাই শেখ মেহেদী হাসানকে আক্রমণে দেখা গেলে অবাক হওয়ার কিছুই হবে না। তবে ডিকক ক্রিজে সেট হয়ে গেলে বাংলাদেশ আক্রমণ করতে চাইবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে দিয়ে। চলতি টুর্নামেন্টে প্রথম ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে হাসানাঙ্গাকে প্রথম বলেই আউট করেছিলেন তিনি। এর বাইরে পেস বা বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের বিপক্ষেও চড়াও হওয়ার চেষ্টা করবেন ডিকক, পরিসংখ্যান সেটাই বলছে। ওপেনিংয়ে দেখা যাবে আরেক ব্যাটার রেজা হেন্ড্রিক্সকে। স্ট্রাইক রেটের বিবেচনায় কুইন্টন ডিককের মতো অতটা বিধ্বংসী নন তিনি। পরিসংখ্যান থেকেও আলাদা দুর্বলতা খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে টুর্নামেন্টের শুরুর দিকেই নতুন পেসারদের সুইংয়ে তিনি বারবার বিধ্বস্ত হচ্ছেন। তাই তো তাসকিন মুস্তাফিজুর রহমান সেই সুযোগটাই লুফে নিতে চাইবেন। ওয়ানডাউনে নামবেন অধিনায়ক এইডেন মাকরাম। অফ স্পিনারদের বিপক্ষে বেশ ভালো গড় আছে এবং স্ট্রাইক রেটও আছে তার। তবে এই ডানহাতি ব্যাটসম্যান বাঁহাতি স্পিনারের বিপক্ষে খুব দুর্বল লক্ষণীয়। এই সুযোগ হয়তো লুফে নিতে চাইবেন নাজমুল হোসেন শান্ত। সাকিবকে দ্রুত আক্রমণে আনতে হবে তার বিপক্ষে। তরুণ ব্যাটসম্যান ট্রিস্টান টাফস। মাকরামের মতো এই ডানহাতি ব্যাটসম্যানও অফ স্পিনের বিপক্ষে বিধ্বংসী, কিন্তু বাঁহাতি স্পিন দিয়ে তাকে কাবু করা সম্ভব। লেগ স্পিনের অবশ্য টাফসের রেকর্ড বেশ ভালো, সেক্ষেত্রে রিশাদের চেয়ে সাকিবকেই বেশি কার্যকারী মনে হবে এখানটায়। 5 নম্বর জায়গায় হেনরিক্স ক্লাসেন। নিজের দিনে এই ব্যাটসম্যান কতটা ভয়ঙ্কর সেটা আমরা আইপিএলে দেখেছি। তবে এই ডানহাতি মারকুটে ব্যাটসম্যানকে সবচেয়ে ভালোভাবে আটকে দিতে পারবেন অফ স্পিনাররা। এছাড়া তাকে আউট করার জন্য ডানহাতি পেসারও যথেষ্ট। শেষ স্বীকৃত ব্যাটসম্যান ডেভিড মিলার। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত 50 তুলে দলকে একাই জিতিয়েছেন তিনি। তবে মিলার অফ স্পিনারের বিপক্ষে রান তুলতে হিমশিম খান। এছাড়া পেসারদের বিপক্ষে তার গড় অপেক্ষাকৃত কম। ডেথ ওভারে মিলারকে আউট করতে তাই তো তাসকিন মুস্তাফিজদের ভেরিয়েশন সবচেয়ে বড় ভরসা। তবে যাই হোক প্রিয় দর্শক, বাংলাদেশ আশা করছি ভালোই করবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে পারবে কিনা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।